নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। ভূমি দপ্তরে ক্লার্ক ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের ভূমি দপ্তরে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে রাজ্যের সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব সমস্ত তথ্য, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে, কি যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা ভূমি সংস্কার দপ্তর বা ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টে ক্লার্ক গ্রুপ ডি এই পদে আবেদন করতে পারবে। 19/7/2024 পর্যন্ত চলবে এই আবেদন এবং এখানেই কিন্তু তোমরা আবেদন করতে পারো। অফলাইনের ফর্ম ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে সমস্ত তথ্য তুলে ধরা হচ্ছে। চাকরি প্রার্থীদেরকে প্রথমেই জানিয়ে রাখি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসারের পক্ষ থেকে নতুনভাবে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে ক্লিয়ারলি সমস্ত তথ্য তুলে ধরা হচ্ছে, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রথমেই কিন্তু অলরেডি থাম্বনেলে তোমাদের সাথে আমি পুরো ডিটেলসটা শেয়ার করেছি। কিছুটা বলে দিয়েছিলাম যে যারা আবেদন করতে ইচ্ছুক তারা ক্লার্ক, ড্রাফটসম্যান এই ধরনের পদগুলিতে কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। ক্লার্ক, ড্রাফটসম্যান এই পদে কিন্তু ফর্ম ফিল আপ করে নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারবে। এক্ষেত্রে ক্লার্কের এবং ড্রাফটসম্যান দুটোর জন্যই কিন্তু যে শিক্ষকতা যোগ্যতাটা রাখা হয়েছে সেটা কিন্তু অষ্টম শ্রেণী পাস বা 8 পাস করলেই কিন্তু তারা এখানে খুব সহজেই আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারছে। এবারে আসি মাসিক বেতন হিসেবে 10,000 টাকা পর্যন্ত মাসিক বেতন তোমাদের ক্লার্কের পদে, এবং ড্রাফটম্যানের জন্য যারা আবেদন করছো তাদের 12,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে। এক্ষেত্রে চাকরি প্রার্থী যারা ফ্রেশার ঢুকবেন তাদেরও বেতন কিন্তু এই একই থাকবে। প্রথমেই জানিয়ে রাখি, চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ হবে। এখানে প্রুফ অফ এজ, যার মধ্যে অ্যাডমিট কার্ড সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এনভেলপ খাম এবং 2 কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলোকে নিয়ে কিন্তু আবেদন করতে হবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই করে কিন্তু তোমাদের সঙ্গে রাখতে হবে আবেদন করার জন্য। যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায় ডেফিনেটলি এই সমস্ত সার্টিফিকেটগুলোকে নিয়ে সঠিকভাবে ফিল আপ করে আবেদন করতে হবে। এখানে পুরুষ এবং মহিলা উভয় ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আবেদন করতে পারবে 12ই জুলাই 2024 পর্যন্ত বেলা 11টা পর্যন্ত। যারা আবেদন করতে ইচ্ছুক বেলা 11টা পর্যন্ত তারা সমস্ত ডকুমেন্টস নিয়ে তারা কিন্তু ইন্টারভিউর জন্য যেতে হবে। এবারে আসি, এখানে আবেদন করতে গেলে কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু দিতে হবে এবং ইন্টারভিউ কোয়ালিফাই করার পরেই কিন্তু তারা এই চাকরিটা পেতে পারবে। তো এখানেই দেখতে পাচ্ছ সরাসরি ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে সরাসরি এইভাবেই কিন্তু একটি চাকরি প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে। তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না।
নো অ্যাপ্লিকেশন ফিস ফর দ্য অ্যাপ্লিকেশন ফর ক্লার্ক অ্যান্ড ড্রাফটসম্যান। রাজ্যের ভূমি সংস্করণ দপ্তরের তরফ থেকে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এটিতে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে এক্ষেত্রে এই ফর্মটিকেও কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। অবশ্যই ফর্মটি পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেই আবেদন করতে পারবে। এবারে চলে আসি ফর্ম ফিল আপ কীভাবে করবে। রাজ্যের চাকরি প্রার্থীরা যারা ফর্ম ফিল আপ করতে চায় তারা অবশ্যই করে ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমেই নিজের নাম ব্লক লেটারে লিখবে, যার যে নাম সে সেটা এটা ব্লক লেটারে লিখবে। সেকেন্ড, ফাদার নেম এখানে লিখবে। থার্ড, পার্মানেন্ট অ্যাড্রেস লিখবে, প্রেজেন্ট অ্যাড্রেস লিখবে। কন্ট্যাক্ট নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, ডেট অফ সুপারিনফিকেশন দিতে হবে, ডেজিগনেশন বা কারোর যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তার ডিটেলসটাও কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে ভিলেজ, পোস্ট, পিএস সমস্ত কিছু থাকবে। তাই যারা আবেদন করছো এই সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক সমস্ত ডিটেলস দিয়েই কিন্তু ফর্মটিকে ফিল আপ করবে। এখানে আরও কথা জানিয়ে রাখি, এখানে কি কি সার্টিফিকেট দিচ্ছ সেগুলোও কিন্তু এখানে তোমার লিখতে হবে। যেমন যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করে তার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু লাগবে। যদি কোনো ক্যান্ডিডেট ডিপার্টমেন্টাল প্রসিডিউরিং ড্রন এগেন্স্ট থাকে সেটা দিতে হবে। তারপরে যদি কোনো ক্যান্ডিডেটের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস এখানে দিতে হবে। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা ডিটেল সিগনেচার ডেট দিয়েই কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো চাকরি প্রার্থী যারা আবেদন করছো তারা কিন্তু এগুলো মাথায় রাখবে। ক্লার্ক এবং ড্রাফটসম্যান এই পদগুলিতে ফর্মগুলো ফিল আপ করবে এবং ফর্মগুলো ফিল আপ করে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার সাথে সাথে জানিয়ে রাখি, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তাই যারা আবেদন করছো তারা কিন্তু এখান থেকে ফর্মটিকে ফিল আপ করে সরাসরি আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশান করার জন্য সঠিকভাবে ডাউনলোড করবে অ্যাপ্লিকেশন ফর্ম, সমস্ত তথ্য দেবে, দিয়ে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আরও কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি যেমন দিয়ে থাকি তেমন দিয়ে থাকবো। যদি ভিডিও সংক্রান্ত কিছু জানার থাকে ডেফিনেটলি তোমরা সেটাও কমেন্ট করতে পারো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।